সালামুন আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজ আমি আপনাদের জন্য আল কুরআন থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছি। এগুলো আমার ব্যক্তিগত গবেষণার ফলাফল, তাই ভুল হওয়া স্বাভাবিক। আমি একজন সাধারণ শিক্ষার্থী মাত্র। যদি কোথাও ভুল পান, দয়া করে আল কুরআনের প্রমাণ দিয়ে সংশোধন করুন, আমি তা সানন্দে গ্রহণ করব। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো মায়হাব বিরোধী নই। আমার একমাত্র উদ্দেশ্য হল আল কুরআনে যা আছে সেটি আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরা। আপনাদের কর্তব্য হবে কুরআনের সাথে মিলিয়ে দেখুন। যদি সঠিক মনে হয় তাহলে অন্যদের কাছেও পৌঁছে দিন। আমার ছোট্ট অনুরোধ, একটি লাইক করলে বুঝব যে আপনি বিষয়বস্তুকে বিশ্বাসযোগ্য মনে করেছেন। উপরে একটি আইকন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে আরও অনেক ভিডিও পাবেন। ইআইকিউ চ্যানেলে নিয়মিত নতুন ভিডিও আপলোড হবে, চোখ রাখুন। ভয়েসের উপরে উপদেশ কন্টেন্টগুলা পড়ুন ও হৃদয়ে গেঁথে রাখুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াত 7-8-3-3 ওয়া কাওয়াইবা আতরাবান আর সমবয়সী স্ফীতবক্ষ তরুণীরা। বাংলা অর্থ এবং সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণীগণ। 1 সারমর্ম। জান্নাতের পুরস্কার হিসেবে দেওয়া হবে সুন্দর তরুণী সঙ্গিনী। তারা হবে সমবয়স্কা, অর্থাৎ জান্নাতবাসীদের জন্য উপযুক্ত। এই পুরস্কার আল্লাহর পক্ষ থেকে সম্মান ও আনন্দের প্রতীক। জান্নাতের সুখ ও শান্তির বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ জান্নাতবাসীদের জন্য পরিপূর্ণ আনন্দের ব্যবস্থা করবেন। এটি জান্নাতের সৌন্দর্য ও পরিপূর্ণতার অংশ। জান্নাতের প্রতিটি নিয়ামত হবে নিখুঁত ও পরিপূর্ণ। আল্লাহর প্রতিশ্রুতি সত্য ও চূড়ান্ত। 2 সারাংশ। জান্নাতের সঙ্গিনীরা হবে সমবয়স্কা ও সুন্দর। এটি জান্নাতবাসীদের জন্য বিশেষ পুরস্কার। আল্লাহ জান্নাতকে সাজিয়েছেন পরিপূর্ণ সুখের স্থান হিসেবে। জান্নাতের প্রতিটি নিয়ামত হবে আনন্দদায়ক। এই আয়াত জান্নাতের সৌন্দর্য ও শান্তির বার্তা বহন করে। জান্নাতের প্রতিটি নিয়ামত আল্লাহর করুণার নিদর্শন। জান্নাতবাসীরা থাকবে পরিপূর্ণ সুখে। আয়াতটি জান্নাতের প্রতিশ্রুত নিয়ামতের বর্ণনা। তিন তাৎপর্য। জান্নাতের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। যারা ঈমানদার ও সৎকর্মশীল তাদের জন্য জান্নাত। জান্নাতের প্রতিটি নিয়ামত হবে নিখুঁত ও চিরস্থায়ী। এই আয়াত জান্নাতের সৌন্দর্য ও পরিপূর্ণতার ইঙ্গিত দেয়। আল্লাহ তার বান্দাদের জন্য শ্রেষ্ঠ পুরস্কার প্রস্তুত রেখেছেন। জান্নাতের নিয়ামত দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনীয় নয়। আয়াতটি জান্নাতের আকর্ষণীয় দিক তুলে ধরে। এটি ঈমানদারদের জন্য অনুপ্রেরণা। 4 শিক্ষণীয়। জান্নাতের নিয়ামত অর্জনের জন্য সৎকর্ম করতে হবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তাই তার পথে চলা জরুরি। দুনিয়ার লোভ নয়, আখিরাতের পুরস্কার কামনা করতে হবে। জান্নাতের সৌন্দর্য আমাদের ঈমান দি করে। সৎকর্ম ও নামাজ জান্নাতের পথে নিয়ে যায়। জান্নাতের নিয়ামত চিরস্থায়ী, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। আয়াতটি আমাদের জান্নাতের জন্য প্রস্তুত হতে শেখায়। আল্লাহর করুণা ও প্রতিশ্রুতি আমাদের আশাবাদী করে। ভিডিও চলাকালীন উপরে ছোট্ট আইকনে ক্লিক করুন বিস্তারিত জানতে। জনাব ও জনাবা, আশা করি আয়াতের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন। হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে, এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক, কতটা গভীর। যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন, যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন। তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কিনা, কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইউটিউবে চোখ রাখুন কি কুরআন থেকে ইসলাম অনুসন্ধানকে চ্যানেলে।